ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কত ইজ্জত, কত হুরমত, কত তাজিম, কত তাকরীম আমার আল্লাহ এলান দিয়ে রাখলেন। এই জগৎবাসীরা, আমি আল্লাহ তোদের শায়রকের চাইতে কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুই বান্দার শায়রকের চাইতে কাছে, কিন্তু খেয়াল রাখ আমার প্রিয় রাসূল, তোরা বান্দা মুমিন যারা, ওদের মামলাটা ভিন্ন করে দিলাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শায়রকের চাইতো কাছে, আমার নবী জানের চাইতো কাছে। আরো জোরে। মামলা ভিন্ন হয়ে গেল না? আল্লাহ শায়রকের চাইতো কাছে, ধরার সুযোগ নাই, দেখার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই। ঈমান আনতে হবে আল্লাহ একজন আছে, ঠিক কিনা? আরো জোরে। আর আমার প্রিয় মাহবুবকে আল্লাহ তৈরি করে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন। এই ফটিকছড়ি থানার নাজিরহাট পৌরসভার এবিসি স্কুল সংলগ্ন জজবাড়ির মারা, বাবারা, বোনরা, আমার ভাইরা পাগলামি পেয়ে গেল। ঈদে মিলাদুন নবীর জন্য এত পাগলামি কেন? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার বিষয়ের আলোকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার মোস্তফার শান, তাকরীম, তাজিম, ইজ্জত কতটুকু রাখলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, একবার তল্লাশ দিয়ে দেখ আমার মাহবুবকে আমি কোন নবী বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাজি, এই শানে মোস্তফা যদি আজীবন হইতাম থাকি, শেষ হবো না? পারিব না কে শেষ করি? আল্লাহ কবুল করুক। তাহলে আজ এদূর বুঝছি, অন্ডাল্লাহ সৎসময় বুঝু, তাহলে শেষ করে দিবেন। আমিন হন না? আসুন জগতের বন্ধুরা, সরাসরি চলে আসলাম, সময় কম, রাতের গভীরতার দিকে যাচ্ছে। যারা আসলেন নিশ্চয় বুঝে এসেছেন, অন্যথায় মাহফিল আসতেন না। যারা ঘুমাচ্ছেন ওদের পোড়া কপাল, যারা এসে গেলেন ওদের বড় কপাল। কারণ আমার নবী আমরা উম্মতদেরকে বড় কপালওয়ালা বানাইতে এসেছেন, ঠিক কিনা? मेरी महबूब ऐसा वो सुल्तान है, मेरे महबूब ऐसा वो सुल्तान है, मेरे महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसी की उम्मत भी खैरुल उमम। শুধু আমার নবী ইজ্জতের জন্য উর্দু গমন করলেন, মুনিব, তাজিম, তাকরীম, হুরমত, আজমত বাড়াই দিলেন। না না না, মুস্তাফার উম্মতের দামও আমার মুস্তাফার কারণে বেড়ে গেল। সেই জন্য স্পষ্ট ভাষায় জমহুর উলামাদের এক বাক্যে লিখন, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আর আমার নবীর উম্মতরা হলো ইমামুল উমাম। আমার নবী যেমনিভাবে সমস্ত নবী রাসূলের ইমাম, তেমনিভাবে আমার নবীর এক একজন উম্মত সমস্ত নবীর উম্মতের ইমাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, ছোট্ট একটা তার আগে জিজ্ঞাসা চলে আসলাম, জজবাড়ির আজকের এই সৈয়দ তাজউদ্দিন মিয়াজির বাড়ি, পক্কা জজবাড়ির আজিমুশান ঈদে মিলাদুন নবী। বন্ধুরা, বাবারা, কি প্রয়োজন? লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করে কেন করব? বিয়ে না, শাদী না, মেয়ে না, ছেলে না, খতনা না, খানসাদনি না, নাম তোয়ানিও না, বার্থডে, ম্যারেজ ডে না, মৌলা ঈদে মিলাদুন নবী করে আমাদের কি লাভ? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা জিজ্ঞাসা এসে যাবে এখন, ঈদে মিলাদুন নবী করা কোন আলেম ফরজ বলেছেন? জোরে বলতে হবে। ফরজ, ওয়াজিব না করলেও সমস্যা আছে, জোরে না করলেও কোনো মুফতি বলতে পারবে না মিলাদুন নবী না করলে আপনি জাহান্নামে যাবেন, ঠিক না? তাহলে ফরজও না,
ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন রাখলাম, করলে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। তোমার সুবহানাল্লাহ বুঝ দিলে যেন ঈমান তাজা হয়। আর কি হয় খেয়াল করে উত্তর মারো প্রশ্ন হইবে না। এখন ইঞ্জিন কিতে বসা দেন নারা ছাত্র কুটে কুটে বাইর করে দেব। কোরআন না দিলে কোনো কিছু আছে না? নারা মুসলমান নকর কোরআন পড়ি না আর ফলে বউয়ানি দি বাবরি হারা চুল ইংরেজের মতন সামরা জিবে নামাজের নিযুদ্ধ না জানে, খরাখাত নামাজ পড়ো জিয়ানো না জানে, ঠিক না বে ঠিক? আর কেন বড় করে কার ফুয়া কে খানদান সাহেব বিয়ে করো না নামাতে জাত খুঁজাত সার না ফেসবুক পিকচার দেখি বাহ মারা হতে বাবার দিবে কিছু বিয়ে তুমি বিয়ে করা হতে না এবার মায় হনো ওরে কিলেন নেনি বা ফোনও বুতলে নি হোস্টেল আনবান আর এবার সভাপতি কাল দিনে দগ্গ হুজুর হলে অসুবিধা পড়ো না আর আর হতে অনুরানো ঠিক না? এতলা যুবক ফল হুঁশিয়ার, মা বাপ বহুত বড় সম্পদ, বন্ধু খুললে সম্পদ। আফন মা বাই সাইডি ফুতুর হায়াত পারা দিতে আফন মা বাই সাইড অ্যাক্সিডেন্ট তোর মাথা দিতে আফন মা বাই সাইড ইচ্ছু তোর হনি বানাতে আফন মা বাবা সগুর বাড়ি দিয়ে ক্যান্সার রূপ ভালো করে দিতে আফন মা বাই সাইড মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়ান উরলা জম পয়গম্বর ইবের জান্নাত নিয়ে ফোনে শোয়া দিতে তারা উল্টো গে কিরোড়া কি করলি মারে বাদে ওরি সালাম করলি মারা হতে ওরি হতে বেড়ি ওরি হতে শাশুড়ি আম্মা যান মারে কদম বসে করলে শিরিকের ফতোয়া আর ওর কেললে ওর শুয়ে রাখবেন আর শিরিক নেই নামাতে বসবেন না বসলে তো না তো দরকার নাই অ্যাডভার্টাইজ করে দে ভিজিটিং কার্ড দে দে এই মূল্য আর নশিকি আর ভিজিটিং কার্ড বোঝা দিয়ে 12 বছর আর নাম্বার আর ফটো তুলে লিখতে হবে তাই নাম্বার নদী দত খরিজুর হদ্দুর ইয়া আগা দিলে শূন্য হল টুরো ইয়া 2000 দ্বারা 9 বাঞ্চলের 8 টুরো তুন এক টুরোই যেটা টুর আছিল এত 70% ওয়াজ গুজি দে আরো হুজুর ধর ইন আর সভাপতি জানে ব্যাকিন ইয়া যেতে একই 100% পুরনো বুঝি তাই তো মানুষ একজন ডেলি 3 নদী কভার করে নিতে পারে অন্য দৃষ্টিকোণ মাহবিল নাই কারণ তার আরে সিটাং ছাড়া মিলাদুন নবী হনুমিকে নাই এটা উদিন মাসারা ওয়াজ নয় আর চট্টগ্রামে বলতে মদিনা তুলাউলিয়া সেই সেই সিরকুট আই দুনিয়ার ফিরবি আকুর এক পাল্লা আর সেই সেই সিরকুট আর তুলিয়ে দাঁড় এক পাল্লা মারহাবা এই তো স্লোগান দেখুন না এটা বুঝুন ব্যাখ্যা নেছি আমিন হন না খেতবাদ যারা কেউ ন বলে হন না অনেক সেই ফিরের মুড়ি যেন বেরোন আত্মলা হাতে শুননি ইবে রিক্সা বালা ইবে দিন মজদুর ইবে ঠেলা গাড়ি বালা ইবের গাদি বাজদার দেরি বলে মালিকা হক কোন তুই মুসলমান ভাইয়ের ফকড়ত আয় ভাইয়ের হক নাই তিবার দর্শনী আদক ফার্মিং কিনে দেওয়া এবার তো চেনা দিয়ে কিনে নেবার দেরি গাদি বাজদারি এঙ্কা হইতে লেগুন ধরো নেবে মাখি দেয় সুবহানাল্লাহ বুঝিব না আশিকে জমুরিব না আল্লাহ আল্লাহ কবুল করো সুন্নিয়ত কেন হারি যারা দিয়ে বাইর তুই উঠো তুই বইয়ু এই কিছু কিছু যদি ঐক্য থেকে আল্লাহ উঠলে আল্লাহ তারা নাস্তা না বুঝ করি লোক আমিন হন আল্লাহ এই ফাটল আল্লাহ মুক্ত করি লোক এখলাসের সাথে সুন্নি জনতা বিয়া করে একবার আল্লাহ তৌফিক দান করে আসুন জগতের বন্ধুরা শানের ইসলামের উপর যখন আলোকপাত করতেই হয় কত সুন্দর ঈদে মিলাদে মুস্তফা সরাসরি আল্লাহর দরবারে যাব তার আগে জিজ্ঞেস করলাম মাওলায়ে করিম পৃথিবীর জগতের মধ্যে প্রশ্ন কি করেছিলাম ওনারা কেন আমাদের প্রশ্ন করেছিলাম না কি হইলি হ্যাঁ
আয় পরে গিয়ে হন মাশাআল্লাহ হন না অত মনে আছে না আমিন না হইবেন আবার খেয়াল করুন একা সারি মিলাদুন নবী ফরজনা মিলাদুন নবী ওয়াজিব না মিলাদুন নবী না করলেও সমস্যা নাই প্রশ্ন এসে যায় করলে কি পাওয়া যায় করলে সবাই বলবেন সওয়াব এর উপর আর কিছু নাই ঠিক না সাহস নাই খোদার কসম ঈদে মিলাদুন নবী করলে মুমিন যদি হয় তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় আর যদি গরম নেওয়া ডলাতে দেখো কথা না এই হল শানে মুস্তাফা তো বাইরে করে নেবেন আরো কোরআন নতুন ইয়ান ফরিক শরীফ এটা ফরিক যে অধিক মানুষ তো মিলাদুন নবীর বিরুদ্ধে আসলে আমি সে কেতে ফেট খাওয়াই কেতে গামুদি কারা ফুটে যায় কেতে পেট্রোল আগুনের মতো দ করি অঞ্চলে নিশ্চয় তুই ইবলিস শয়তানের ভাই ঠিক না বেটি আর যারা মুমিন আজকে তোরা আফাদাফের মতন ঘুম যাবো না কে বউর ফল কে গুমুর ফল কে টিয়ার ফল আছে না নাই আর আরাহার ফল নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের নবী মুদের জান ঠিক কিনা আরো জোরে আল্লাহ আমাদেরকে কবুল করুক নাচ বেশি বললে ওয়াজ বেড়ে যাবে সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ঈদে মিলাদ নবী ফরজ না ওয়াজিব না করলে কি পাওয়া যায় এমন একবার বুঝাই দাও ফটিকছড়ির জজবাড়ির নারী পুরুষটা পাগল পাড়া তিল ধারণ করার জায়গা নাই মানুষ হুজুম হয়ে গেল নিশ্চিত ঈদে মিলাদুন নবীর পাগলরা ঘর ছাড়লো বিবি ছাড়লো মা ছাড়লো শয়নের বিছনা ছাড়লো আগামীকালকের ইনকাম ছেড়ে দিল মাওলা কি দেবে বলে দাও খোদার কসম আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ইয়াউজুর আসিবে এখন সুবহানাল্লাহ না হবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়ার জজবারের মাইফল আর মাওল আর বনল মরদ ফক ইয়া তবা মাইফক সুবহানাল্লাহ মিন যাকারিন আও উনসা হিন্দু তেতুরুম বুদ্ধ তেতুরুম খ্রিস্টান তেতুরুম অমুসলমান অন্য পারিব মৌলানা কি অর করিব ওয়া হুয়া মুমিনুন মুসলমান নহয় ওয়া হুয়া মুমিনুন মুমিনুন করিব বড় করে হন সুবহান তোরে খেলা আছে না নাই মুসলমান দাবি করি বললাই এজিদের গোষ্ঠী আছে না নাই দাড়ি আছে না নাই ফরি আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই ডিলা মিসওয়াক আছে না নাই ফিডুস ছাড়া আছে না নাই হওয়ালার জট আছে না নাই ওবুনা জান্নাত ফাগুনা জান্নাত আরো বড় করি क्या इन्नल्लज़ीना युज़ूनल्लाहा व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुनिया वल आखिरा व अद्दा लहुम अज़ाबम मुहीना उधर आवाज़ सावना करीजा बना बोले बना ना इतना होता दलील तो है ना पर इस व्यस्त ज़माने तो ना तू क्या ना होता इन्नल्लज़ीना युज़ूनल्लाहा व रसूलहु আল্লাহ দলিল দিবলি আগে দিতাম প্রত্যেকে ফেট করার এই যদি এত ফেট করেন যে যদি এখন আওলাদ রাসূলের সালাম দিয়ে এখন তলওয়ার রাখতে পারে আল্লাহর বুঝিবার তৌফিক আমিন খতর প্রসঙ্গাই বন্ধুরা জজবাড়ির নারী পুরুষটা বাবা ভাইরা সার্থকতা হয়ে গেল ঈদে মিলাদুন নবী সাজাইলেন নবীর শান ইজ্জতের হুরমতের আজমতের দিকে গেলেন মাওলা ঈদে মিলাদুন
আমরা কেন করব, কোন কারণে মিলাদ সাজাইব, ফরজ না ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই। প্রশ্ন জাগ্রত হলো করলে কি পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে গেলাম, এই মুনিব মাওলা সারা বিশ্বের মধ্যে দামি 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 সবচাইতে বড় দামি মা, আরো দামি জান, আরো দামি বাংলাদেশের ভূখণ্ড, আরো দামি চাইলেন পিপাসাক্ত হলে পানি। 60 লক্ষের উপরে মানুষ লকডাউনের টাইমে মারা গেল। অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, ঠিক কিনা? আরো জোরে। তাহলে বুঝা গেলাম এক একটা দিক দিয়ে এক একটা জিনিস দামি। পৃথিবীর এমনি যদি চাই, বর্তমান এক ভরি স্বর্ণ লাখের উপরে না নিচে? আরো জোরে। যদি একটা হীরার টুকরা হয়, কোটি কোটি নিচে তো আসবে না, ছোট্ট একটা টুকরা হলো কোটির উপরে। মৌলা একটু বলো না, যত দামি সম্পদ তুমি বানাইলে সারা দামি কি? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটা প্রশ্ন, সেরা দামি কি? প্রথম করলাম মিলাদ নবী, করলে কি না করলে কি? আল্লাহর কাছে জিজ্ঞাসা করার আগে মনিবের কাছে আবার জিজ্ঞাসা করলাম, সেরা দামি সম্পদ কি বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হইতে পারবেন না কেউ? বন্ধুকে হইবে লিখতে দিন, মার হাবা না তন্রানো হইবে, শুধু মার হাবা। আল্লাহ যত দামি সম্পদ বানাই, সেরা দামি কি বানাইবে? ঈদে মিলাদুন নবী। বন্ধুদের দলিল নতুন দিবেন, এখন তফসির তৈরি পাবেন না অনেক। আর বসল দি মুফাসসিরে কোরআন কি আসমান তো ছিল না? সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? আবার উইয়েন হইয়েন আরো সভাপতি মহোদয় যদি হয় আসেন, তুমি মুফাসসির হইতো না? আর আরো জামিয়াতের বাইরে আমি মুফাসসির কেন? আর ওস্তাদরা এখনো জিতে আছে, আলহামদুলিল্লাহ না হইবে। বন্ধুরা বাবারা বাইরে আমার, অনেকদিন রিচার্জ করে নিলাম। মৌলা পৃথিবীর জগতের মধ্যে অনেকদিন রিচার্জের মধ্যে নামলাম। জানের চাইতো স্বর্ণ চাঁদি হীরার টুকরা চাইতো দামি। মা বাবা তো অনেক দূরের মামলা, প্রেসিডেন্ট তো অনেক দূরের মামলা। আল্লাহ কি বলে দাও, আমার মুনিব মাওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহ। সুবহানাল্লাহ। লাম তাকিদ, কদ তাকিদ, লাকাদ মান্নাল্লাহ। সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি আল্লাহ কি? সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ বড় এহসান করলাম, বড় মায়া করলাম, বড় দয়া করলাম। আল্লাহ নিজেই বলতে লাগলেন, আল্লাহ কাদের উপর? মুসলমান না, আলাল মুমিনিনা। জজবাড়ি এলাকাত, চট্টগ্রাম এলাকাত, ফটিকছড়ি এলাকাত, বাংলা এলাকাত যারা মুমিন তাদের উপর জোরে বলুন সুবহান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মাওলা মুসলমান বললে না কেন? বলছে অনেক বেয়াদবের রাসূল, অনেক দুশমনের রাসূল ঈদে মিলাদুন নবী কটূক্তি করবে, গায়ে কাটা উঠা যাবে, ফ্যাট কামড়ি আরম্ভ হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। না না না, ঈদে মিলাদুন নবী সাধারণ মুসলমানের সম্পদ নয়, এটা মুমিনদের সম্পদ। আরো জোরে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ এত বড় দয়া, এত বড় মেহেরবানি, এত বড় এহসান মা দিয়ে করলে বলে যে না, পানি দিয়ে করলে বলে যে না, বাংলাদেশের মাতৃভূমি দিয়ে করলে বলে যে না, ইয়া আল্লাহ জান দিয়ে করলে বলে যে না। মাওলা কি দিয়ে করলে? শানে মুস্তাফা ঈদ বাআসা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম। লক্ষ লক্ষ বছর মুস্তাফাকে বাড়িয়ে কুদরতের কোলে করে রেখে দিলাম, আর তোদের মাঝে আমার মুস্তাফাকে ছেড়ে নামাই দিলাম। এটি হলো সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দান সম্পদ। কেন প্রশ্ন আছে না? কেন মাতন না হন মাফুয়া বিয়ে কেনা করে হলি আসান জানো কি হতা হতো নয়। আমি আল্লাহর কোন আয়তে বললাম তো ঈদ বাআসা
ফিহিম রাসূলা সুবহানাল্লাহ। এখন উগ্র প্রশ্ন তাই হুজুর 12 রবিউল আউয়াল আইন মানি তো তুই 8 রবিউল আউয়াল মানো তুই জীবে মানবি আসি তো সুবহানাল্লাহ। আর নবীর আগমন যেদিন ঈদ সবচাইতে বড় কিয়ামতের বড় আগের দিন আল্লাহ হয়ে দে ফাগি না। আচ্ছা মাওলা ফরজ না ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? আল্লাহ বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ভালো কাজ যশবাড়ির নারীয়ে করুক, পুরুষে করুক, বুড়াই করুক, জোয়ানে করুক, ছেলেই করুক, ঠিক না, মেয়ে করুক, মাওলা করলে মকাম কি ওয়াহুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। মুমিন হয়ে করতে হবে, কি হয়ে? মুমিন হয়ে করতে হবে। আল্লাহ যদি মুমিন হয়ে যশবাড়ির নারী পুরুষরা ফটিকছড়ির ABCD পৌরসভা স্তর নাজিরহাটের এলাকার আবাল বৃদ্ধ বনিতারা যদি ঈদে মিলাদুন নবী করে, সুবহানাল্লাহ, আল্লাহ এলান দিলে লাগবেন ভালো কাজ। আমি বললাম বালার মধ্যে সেরা বালা, দামের মধ্যে সেরা দামি, ঈদের মধ্যে সেরা ঈদ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাষা না কোরআনের ভাষা। বান্দা এমন খুশি মানাইতে হবে রমজানের ঈদের উপরে, এমন খুশি মানাইতে হবে কোরবানের ঈদের উপরে, এমন খুশি মানাইতে হবে ছেলে মেয়ের খুশির উপরে, এমন খুশি মানাইতে হবে বিয়ে মেয়েদি রজনীর উপরে। খুশি 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 খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি একটা আছে সব খুশির সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলাই করিম আস্তে আস্তে বলতে যাব, শুনতে থাকবো, শুনতে থাকবো, বলতে যাব। মাওলা একবার এলান করে দাও। দুটো প্রশ্নের উত্তর নিলাম। সেরা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী। পৃথিবীর জগতের মধ্যে নবীর শান বের করতে গেলাম। আল্লাহ না করলে সমস্যা নাই, করলে কি? আমার আল্লাহ বলতে লাগলো হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার আখেরি তরজমা হলো জান্নাত। হায়াত মানা জীবন, তাইয়্যিবা মানা ফুত পবিত্র। সুবহানাল্লাহ। তো ফুত পবিত্র হায়াতিয়ান জান্নাত নইলেব না, বিকে গেলেব না, ফাড়া ছড়া হরগত দিলেব না, কেসের মধ্যে হারে গেলেব না, ইজ্জত সারা সরে লেব না। হবাজি ঈদ তুন এই আয়তুন আয় বার গেলাম দে বিশ্বর ভিতর যদি হন গরিব ডর মানুষ হবে মন চায় আর হন মন্ত্র নাই। এক নম্বর মন্ত্র আর নবীর ঈদে মিলাদুন নবী। আজি এত নিয়ত করিবে না যশবাড়ির ইয়া তো তোরা কম তোরা বেশ কিয়া এই যশবাড়ি চাইলি যে মানুষের বহরই এলাকায় গোটা হবেন না পারে, আরো বড় করে করেন না পারে, হবিব না হলো ছেলে যদি মিলাদুন নবী ইমানে ছোড়ল রাখন্দ হয় জীবনত যশবাড়ি গরিবি দিন। আর কতখান সত্য কিনা চাইবেন ওয়াজ তো বহুত উন্নয়ন। আরো 50 বছর ফুর্তি বছর, আর বয়স হলো তো 54 বছর। 50 বছর ফুর্তি অনুষ্ঠান আখেরি বক্তা হয় রাত 3টার তুন। সুবহানাল্লাহ। 3টার পরে যদি মানুষ ফেরার মতো জাগে জাগে ঢুকের আইও 5 নম্বর দ দিয়ে না তার মানে 7 তারিখে তো, আর ইংরেজি তারিখে আরো 9, 10, 11 সাদর। এখন দত ব্যাগ করলই ইয়ান আয়ের গরম পরি মারতে। আচ্ছা যাক আই গত বছরও এই বছরও রিচার্জ করে বাইরে গেলাম দে আরো দেশের ভিতর সনর ঘর নাই 2 কি 3 মতো টিনের ঘর এক ফারাত্তর বাইর করছি। তো ব্যাগ কিনে মিলি তো 10-12 আনবো 4,000 ফ্যামিলি। সুবহানাল্লাহ। আর মনে হয় আগামী বছর টিনি না দেখতে
সুবহানাল্লাহ। সর্বশেষ এই বছর কোরবান করি নজির পাইলাম দে মাত্র 2500 বাঘা বয় 1.5 কেজি করি, তো 1.5 কেজি মাংস কোরবানির দিন দিলে তো 500 নিয়ে এখানে গড় কোরবানি হইলি 1000 টাকা মাত্র না মাসানে মুস্তফা দিন বুঝলাম পড়ে আল্লাহু আকবার। এর হেমে মাংসর 3 ভাগে ভাগ করিয়ে যেহেতু আর খেতাবত করি আই মাদ্রাসা থেকে দিব তোরা দিকে শুভগুই আর যাতে গুরু বড় আছে সাহিক কেনা বাঘ করি যাতে লইরে দিতে ওরে বাবারে বাপ 2500 বাঘা বাকি 17 দিতে জি এলাকার একজন নন সাত ফেরত এসছি এবছর তুলে দিলাম মারত জগৎবাসী হল আর এলাকার বাব্বাই হল আয় তো দেখেছি একমাত্র ঈদে মিলাদুন নবীর প্রভাব ছাড়া এলাকার কুরবানির অন্য বাড়ির অন্য মানুষ নাই। সুবহানাল্লাহ। ব্যাগুন সল দিয়ে হলো কুরবানি তো ঈদে ব্যাগুন বাইরের মানুষ বারাতায় রে ইতরা কোরবানির না বলে ব্যাগুন বাগলে ফেলে এক একজনের তো নতুন নতুন ফ্রিজ কিনবি। সুবহানাল্লাহ। আর কোরবানি হলো তুন ফ্রিজের ঢুকেবের মৌকাতে না যারা ইসলামী শরীয়ত চলে হালকা রান্দে ফান্দে কত 2-4 কেজি ইতার এক এক ফ্রিজের মধ্যে 1 বছরের আর বাঁচবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল 10 বার রাজিযোগ্য নতুন লজিক ল যারা কম দিয়ে আগামী বছর বাড়া দিবেন ছাত্র যান যুবক যান ঘরে ঘরে দিয়ে পড়ে আয় খোদার কসম আল্লাহর কোরআন দলিল দিয়ে হইতে গরম মধ্যে জজ পয়দ হইব ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব মানুষের বহরত গেলে মানুষের সালাম দিব শেয়ার বার করে দিব ভিক্ষা গরম করতে শাটিং শুটিং করে জিন্দগি ভাবেন মানতাম না আল্লাহ সুন্দর সুন্দর খবর দিলেই তো হয়তো বাতো ভাবি নিজেকেও ভাবি হায়াতান তুই এবার তফসিল করে দে। সুবহানাল্লাহ। মাওলা মানব না আরো সামনে যেতে হয় বলে যে কলমা নিয়েও মরতে পারবে আল্লাহ না না মানবো না। সুবহানাল্লাহ বলবেন না। আমার প্রিয় রাসূলের শান 40 বছর 5 মাস 5 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এলানে নবুয়তের ধারা দিয়ে দিলেন বিশ্বকে তাক লাগাইলেন মুসলমানের যখন মৃত্যুবরণ আমার প্রিয় রাসূল সাহাবীর কবর চেক করতে লাগলেন 1.5 হাত মুখ 3.5 হাত গভীরতা গর্ত হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন মাওলা এই গর্তের মধ্যে কে থাকবে ইয়া রাসূলুল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা যেভাবে কবরবাসী হয় আপনার উম্মতের জন্য এই কবরের ব্যবস্থাপনা ইয়ার মাওলা আমার উম্মত যদি এই কবরে থাকে আমার উম্মত তো এসির পাগল আমার উম্মত তো ঠান্ডার মৌসুমে হিটারের পাগল গরমের মৌসুমে এসির পাগল দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে মার কাছে চলে যায় বিবির কাছে চলে যায় বন্ধু বান্ধবের কাছে চলে যায় নেতা নেত্রীর কাছে চলে যায়। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর যে দ্বারা আপনার উম্মতের জন্য সেই দ্বারা আমার নবী আস্তে আস্তে সামনে দিকে 2 চোখের পানি জব 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 করে ছাড়তে লাগলেন। হঠাৎ করে আমার প্রিয় রাসূল মাটির উপর সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন জিবরিল তুমি দৌড় দিয়ে যাও আমার মুস্তাফা উম্মতের কবরের ঘাট দিকে আমার নবী কেন কান্না করতে লাগলো মাথা তুলতে বলো জিবরিল দৌড় দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে সালাম দিতে লাগলেন। আমার নবী উত্তরে দিলেন জিবরাইল মামলা কি কেন আসলে দৌড় দিয়ে ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলে নেন চোখের পানি বন্ধ করেন আপনি মাথা তুলেন কথা হবে বলে যে না রে জিবরিল কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমার উম্মত বিবি ছাড়া থাকবে কেমন করে মা বাপ ছাড়া থাকবে কেমন করে বন্ধু বান্ধব ছাড়া থাকবে কেমন করে আমার উম্মত
তো কাহিল, আমার উম্মত দুর্বল, হায়াতের বাজেট দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার আমল খুঁজে নিতে পারে নাই। ও জিব্রাইল, একদিকে বয়স কম, আরেকদিকে ডায়াবেটিস রোগী, আরেকদিকে ব্লাড প্রেশার রোগী, আপনার ধরাশায়ী রোগী, কেমন করে ইবাদত রিয়াজত মুশাহিদা করে আমলনামা দিয়ে জান্নাত পাবে? ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? চোখের পানি বন্ধ করেন। আমার নবী হুট করে এলান দিলেন, এ জিব্রাইল, আমার মুরিদ মাওলাকে বলে দাও, এখানে যদি কেউ না যায়, অনেক লম্বা হাদিসে পাক, আমার আল্লাহকে শোনা, আমার উম্মতের কবরে কে আসবে বলে দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর উম্মতের কবরে মুনকির নকির নামের দুইজন ফেরেশতা, তা যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ইয়া জিব্রাইল, কি বলে দিলেন? আমার উম্মত ফটিকছড়ির জমিনে, আপনার এই জজবাড়ির এলাকায় দৈত্য দেখলেন, দানব দেখলেন, লম্পা কাউকে দেখলেন, কাইল হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। এত লম্পা মুনকির নকির থেকে আমার উম্মত এত কাইল হয়ে যাবে। ওরা কি করবে? তর্জন গর্জন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী। আমার নবীর শান দেখাইতে লাগলেন, জিবরিল, কোন কথা আমি মানতে রাজি না, আমার জান চলে যাক, আল্লাহকে বলে দাও প্রয়োজনে আমার জানটা নিয়ে যেতে। জিবরিল হু করে কান্না আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল লিল আলামিন, আপনাকে কেমন করে নেবে? আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে। আমার রাসূল বলে, জিবরাইল, আমি আজকেই চলে যাব, আমার মুরিদকে শুনিয়ে দাও, আমার উম্মতের কবরে মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আপনজন স্বজন থাকবে না। ও জিবরাইল, মুনকির নকির আসার আগে কবরের মাটি যখন সমান হবে, আমার উম্মতের কবরে, যদিও বা ফটিকছড়ির জমিন, যদিও বা পৌরসভাস্থ নাজিরহাটের এবিসি স্কুল সংলগ্ন ময়দান, এই নদম কবরস্থানের মধ্যে আমি রাসূল উম্মতের সাথে থাকবো। নবীর শান কি দেখতে লাগবেন? সুবহানাল্লাহ। আয় আমার মাহবুবের কত বড়, কি আজীব শান মর্যাদা। নবী বললেন যে, জিবরিল, তুমি যতই কিছু করো, আমি সেটা থেকে মাথা তুলবো না, আমার উম্মতের কবর আমি যাবই যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, কোথায় মদিনা শরীফ, কোথায় ফটিকছড়ির কবর? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলতেন, এই জিবরিল, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো আমি আল্লাহর রাসূল না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি রহমতুল লিল আলামিন না? আমি কি অন্য নবীদের মধ্যে কেউ? সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীদের উম্মতের মামলা আপনি কেন মানবেন না? বলছেন, জি না, অন্য নবীরা তো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমি তো হাবিবুল্লাহ। একটু জোরে বলেন না? खिताब जिसका हबीब रब है, फिर उसका सानी जहां में कब है। सुभान अल्लाह। खिताब जिसका हबीब रब है, फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है? बोलो ना सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं ना पाया है तुझसे गुलेरो, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू, के मिस्क अंबर गुलाब क्या है। सुभान अल्लाह।
मस्त हो उस नशे में साकी, मैं मस्त हो उस नशे में साकी, कि जिसकी आगे शराब क्या है, जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसको पीना खराब क्या है। सलातुल्लाह নবী শান বুঝতে কষ্ট লাগে, এটা কি নতুন কথা? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বললেন, ও জিবরিল, ফটিক শরীর জমিনেও যদি হয়, জজবাড়ির কবরস্থানও যদি হয়, খোদার কসম আমার উম্মতের কবর মুনকির নকির এসে দাঁড়াবার আগে আমি রহমতুল লিল আলামিন নবী উম্মতের কবরে থাকবো। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ শাহ আহমদ রিজা খান ফাজিলে বেরলভী নিজে কলমজাত করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। सुभानअल्लाह। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है। बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है। सारा दुनिया নবী শান, নবী মানুষ, নবী কথা বলতে হবে, নবী মানুষ, মানুষ না মানুষ, আমার মতন, বাবার মতন, দাদার মতন, 14 খানদানের মতন মাইটা। তো কেমন নবী? সুবহানাল্লাহ বলেন না। जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सलातुल्लाह जोर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सलातुल्लाह इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। सुभानअल्लाह। যারা আসলেন কেউ কি খালি যাবেন? इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम कमारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम कमा
নবীর মাহফিলে ঈদে মিলাদে যারা আসলেন তাকদীর ফলে গেল, আল্লাহ বলতে লাগলেন মুমিনের সনদ পেয়ে গেলেন, জান্নাতওয়ালার রেকর্ড পেয়ে গেলেন। মুসলমানদেরকে আল্লাহ এই উপহার দেয় নাই। মাওলা তোমার মাহবুবের ঈদে মিলাদ তুমি কাকে দিলে? বলে যারা মুমিন তাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে কোন শায়ের মুমিনো খুশিয়া মানাও কমলি वाले मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। आ गया वो, आ गया वो कमली वाले आ गया। मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। सोना दुनिया বাবারা কষ্ট লাগে। শানে মুস্তফা এখন ওয়াফাত নবীতে যায় না, আলহামদুলিল্লাহ বলেন না। তৃষ্ণার্ত দেখতেছেন না আপনি, সবাই তৃষ্ণার্ত। মানুষ আসতে গিল্লা না না দেখতেছেন না, যখন অনেক লোক বেশি হলে আবার একটু হাঁটতে হাঁটতে খুদু যেতে মিয়া। সুবহানাল্লাহ। শানে মুস্তফা আল্লাহ কত নিয়ামত, কত ইজ্জত, কত হুরমত আমার নবীকে দিলেন। সুবহানাল্লাহ। একটু করে দেখাচ্ছি মাত্র দুই একটা রূপ। সুবহানাল্লাহ। আমার নবীর শান দেখাই দিলেন। জিবরাইল ওই দিন থেকে রাবা হয়ে গেল। বিশ্বের জগতে কোন মুহাদ্দিস মুফাসসির সেহার কিতাব খুলে দেখাতে পারবে না কোন নবী উম্মতকে কবরে গিয়ে বাঁচাই দিলেন, মুনকির নকিরের জবাব শিখাই দিলেন। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ের মধ্যে পড়ে ডিক্লারেশন দিয়ে দিলেন, জিবরাইল সাগর ধরতে গেলে মূত্র থেকে ধরতে হয়। আমার আল্লাহ যখন দয়া করে তোমাকে পাঠাইল, আমি দেখতে পাচ্ছি 1450 বছর পরে 25শে সেপ্টেম্বর ফটিকছড়ির জমিনে জজবাড়ির নারী পুরুষরা অকাতরে পাগল হয়ে যাবে, নবী নবী করে পাগলামি করবে, বিয়ে বাড়ির মতো সাজসজ্জা দেবে, লাইটিং প্যান্ডেলিং স্টেজিং করবে, অসংখ্য মানুষ জমায়েত হবে। বন্ধুরে ওই উম্মত তো দেখতে পাচ্ছি ওরা আমি মুস্তাফার পাগল। ওরা কার পাগল? আরো জোরে, কার পাগল? আমার নবী বলতে লাগলেন, কে বলে যে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই বলে গেল নবীর কাছে কোন উম্মতের কতজন ছেলে কতজন মেয়ে নগদর পরে আসরে নাই। আরো জোরে, এটার একটা চিত্র আছে। জাবের ইবনে আব্দুল্লাহ খন্দকের পরীক্ষা খনন করার সময় তাও নবীর শান, যখন এই দুইজন সন্তান এক ভাই আরেক ভাইকে জবে করে দিল, আরেক ভাইকে মা দৌড়াইতে গিয়ে দেওয়াল টপকে পড়ে ইন্তেকাল বরণ করলো। দুই ভাই মরা ভাই, স্বামী আর স্ত্রী দুইজন একটা হয়ে এই স্বামী বোন দুইজন সন্তান ছাড়া ছেলেও নাই মেয়েও নাই। আর বিবি বললেন, স্বামীজি রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে যখন আসবে চিন্তার কোনো অবকাশ নাই, আমাদের তকদির চমকে যাবে। আমরা মরা সন্তানকে আপনার কাছারি ঘরের মধ্যে রেখে আসি, শিকলটা বাইরের থেকে আটকাই দিই। রসুল যখন মেহমানদারি নিয়ে চলে যাবে আমরা গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফন করব। ছেলেও নাই মেয়েও নাই, এমন অভিনয় করব নবী যেন টের না পাই। আমাদের নবী কি টের না পানেওয়ালা নবী? একটু জোরে বলেন না। স্বামী স্ত্রী দুইজন জিজ্ঞাসা, যদিও বা তারপরেও জিজ্ঞাসা করে, এই জাবের তোমার ছেলে মেয়ে কয়জন? বলবো দুইজন। মেয়ে নাই? ওরা কই জিজ্ঞাসা করলে প্রথম জবাব দেব খেলতে গেল। বিবি বললেন, যদি আরেকবার জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ। ওরা ঘুমাচ্ছে বলবো সুবহানাল্লাহ। হাদিসের ভাষা এটা, ওরা ঘুমাচ্ছে বলবো। এবার জাবের এলান দিলেন, বিবি
তোমার অন্তর বড় শক্ত। তুমি নারকেটে জন্ম দিয়ে মা যদি পারো, আমি জন্মদাতা বাবা হয়ে কেন পারবো না? আল্লাহু আকবার। নবীর প্রেম কাকে বলে? মরা ফুয়ারে গরম রাখি আর নবীরে মেহমানদারি করে দেয়। আসি মনে দুজন এন ভাবে দেখুম দে যেন নবী ঠান নবাই এই বেড়ে আর নবী अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब सुभान अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी दर्दमंदों के सुनने वाला बेकस का गमखार दर्दमंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारा हामी रोज़े शुमार नबी जी अल्लाह 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 नातेर कोलिर भितरे आवाज एসে যাবে শানে মুস্তাফা দেখাইতে গিয়ে আমার প্রিয় রাসূল 21 সেজদার মধ্যে রেজা হয়ে মাওলা মাথা তুলবো না আমার উম্মতের কবরে গিয়ে ছাড়বো সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিসকাত শরীফ খুলেন ইসবাত আযাবুল কুবুর বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই অতটুকু যেতে হবে না ইসবাত আযাবুল কুবুর খুললে পেয়ে যাবেন আমার রাসূল আমাদের প্রত্যেক জনের কবরে আসবে এখন যাদের নবী মরা ওরা কি আসতে পারবে না যাদের নবী পাওয়ারলেস ওরা আসতে পারবে না যাদের নবী গুনাহগার ওরা আসতে পারবে না যাদের নবী গায়েব জানে না আসতে পারবে না তো সব কিছুর উত্তর তো সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই আছে কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে কোন বুঝ দিতে পারবেন যদি আল্লাহ যদি বাতিল ফিরকার পক্ষে থাকে যে কপালে দাগ হাঁটুতে জট বেলায়েতের ওলি আল্লাহ সবাই ওদের কাছে থাকার দরকার ছিল ঠিক না আর আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত যত আল্লাহর ওলি সুন্নিদের কাছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক হোস্টেল না না আমরা ফরিক সহ্য মানুষ ডল্লায় দিয়ে বাবা আল্লাহ রাব্বি আকরম কবুল করো আমিন সালাতুন এই কারণে কোন শায়েরের কলিটা এসে গেল সুবহানাল্লাহ বলুন না আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে উম্মত কবে মরবে কবে দাফন হবে কিন্তু বন্ধু কিছু পেতে চাইলে কিছু দিতে হয় নবী চেনার জন্য করিনা লাগবে আজকে আমি নবী দেখতে পাচ্ছি না আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ জজবাড়িতে আপনি নুরানি রাড়া নিয়ে চলে যান ইয়া আল্লাহ কেন ওরা কোন মার ছেলে ওরা কোন বাবার ছেলে আমি আল্লাহ আপনাকে চিহ্নিত করার জন্য যেহেতু আপনি হলেন উম্মতের জামিনদার সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার জজবাড়ির ঈদে মিলাদুন নবী না করলেও কোনো সমস্যা নাই ফরজ না ওয়াজিব না করলে জিজ্ঞাসা চাইলাম আল্লাহ এলান দিলেন জান্নাত পাওয়া যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে
এই কারণে বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীরা, যশবাড়ির মা বোনরা, বাবা ভাইরা, যারা কনভেনার ঈদে মিলাদুন্নবী সফল হলো, ঈদে মিলাদুন্নবী সার্থক হলো, কিয়ামত পর্যন্ত অটুট থাকা চাই। জীবনও গরিব থাকবেন না, জীবনও অ্যাক্সিডেন্টে যাবেন না, কারণ আপনার নিয়তের উপর আপনার সফলতা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের মধ্যে খলল থাকলে কামিয়াবি আসবে না, ঈমান পুক্ত থাকলে নিশ্চিত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা বিশ্বের সেরা দামি সম্পদ কি? ঈদে মিলাদুন্নবী। জিজ্ঞাসা করলাম, উত্তর মিলে নাই। একজন মানুষ বলেছেন, তাও সন্দেহ পোষণ করেছেন। দ্বিতীয় নাম্বার চাইলাম, আল্লাহ ঈদে মিলাদুন্নবী করলে কি লাভ? আল্লাহ বলতে লাগলেন, সেরা দামি, সেরা বালা, সেরা খুশি ঈদে মিলাদুন্নবী হয়। আমি আল্লাহ বলে দিলাম, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোদেরকে জান্নাত দান করব। এবার নবীর শানের দিকে গেলাম। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে কবরে যাবে। কবরের মাটি যখন সমান হয়ে যায়, মুনকির নকির তর্জন গর্জন করবে, আমরা দেখব না, মইয়ত দেখতে পাবে, ডেকে সোজা করে বসাবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। বন্ধুরে, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, জিবরিল যশবাড়ির জমিনে যারা গপ ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে লেফটাইয়ে তেরফারে বসলো, প্লাস্টিকের চেয়ারের হক আদা করে ফেললো, আমি রাসূল তাদের মুনকির নকিরের সওয়ালাতের জবাব দিয়ে উম্মতের হক আমি আদা করবই করব। ঠিক না? ইয়াত্তর ভরসা আর কিছু আছে না? এবার শেষ করতে যাই, সুবহানাল্লাহ। বাবা দুজোর ভিতর যায় ফসিল নামাইল না আর কেন যাবো। আল্লাহ কবুল করো। তো হইলাম দে আগে ইয়াজাতে শুননি হল একটুরই, এখন সাব্বিয়া কিনা কান দেয় ফেলছি। ডেলি হদুন মানুষ যে লেফট রাইট করে যা, গরমের মধ্যে চিনির বস্তায় কবার এখনো ফিসাবনো বড় মলিশা বন্য পারি কবার ফুজি দিয়ে 3 দাম। আল্লাহ রসুলের নাইবত্তর কবার ফুজি এত মূল্য হলো তো অহংকারে বন্য ধরেন, লোভ, হিংসা, অহংকার, ইবার বাফক। এই 3 জিনিস যে আলেমত দিবেন নাম জালেম, যে অলিতে দাবিবেন নাম বলি। ঠিক না বেটি? কি কি হইলাম? লোভ, হিংসা, অহংকার। মনে হদিন মারে মারে কি গেটাপ, বাবরে বাপ। ধরতে লাগে 5 জন, শুতে লাগে 10 জন। ঠিক না? এদিন আর বাড়াই কিন্তু যাই রে ফোয়া ধুয়া হাইতে শুতে পড়ি, 8 টাক মাংবে লই আই নিজের ঘর উদার নিদি ইন আয় বন্ধ করে দিদি বউ থাকে। তোমারও 2 জন মানুষ আর আকবারে আনিবে, আর শহীদুল্লাহ প্রস্তুত আবার দিয়ে আইবে। মেইন রোড পর্যন্ত পৌঁছাতে তোরা তো মুক্ত হয়ে গেলে। ঠিক না? তো অনগরত মেহমান আয় একবারে জশ সস দিয়ে দেখাইলেন আজ যাবে টাইম মধ্যে তো আমরা কেউ নাই ওবু না মেহমানদের না না দুশ্মন এলদি মাথর না এলে বোঝ জায়গা তুই কি আর ভাই তারা গরু করে সাথ দে আর নজরুল ডায়েরি করে দিলে 1000 টিয়া ফাড়া হন নানি নজরুল বাজারের টাকা দেয় কেমন তোর মানুষ বাঁচতে দেবেন না মাথর না জাল টিয়া নজরুল্লাহ না হইবেন এত লাই আই টিয়া গনিয়া না চাই মেলাও না মারি কিন্তু কোনো কেউ যদি নিয়মিত্তর কম দিয়ে হারিয়ে কেমন তোর গড়াটি বলিম দে কারণ আরো 10 দিলি বেজাল আছে অনরাত তো টিয়া পরিবারে কারণ আজ যত ইনকাম করছি আজ ফজর শোন পর্যন্ত 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে 3 মাইল বলো সারা বাংলা জিএন কে না পারি আড়ত করে দি 66 দিন এখন 1 নম্বর 250 এতিম মাই পরে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত ওরা বিনা যৌতুকে বিয়ে উগ্র হমিব আবার 250 দুও হইব আবার 250 জুন বাড়িব আবার লইব গত 2 সপ্তাহ অবধি আর বাপর ওয়াদা নাই ওসিও দেবে পালন করি আর 250 আট চুন্দি মোট 500 আমিন হন না মরদ ফুয়াল্লাই
সুন্নি ওয়াবি হারেজি রাভেজি মদুদি আরা হাদিস ব্যাকুরে বুঝছি মাইফু আল্লাহ কাতে করতে পারো না হয় মাইফুন আল্লাহ আমার যেই মাইফাওতে জীবন যৌবন আছে আরোগ্য স্বামী হাজার তারিবু দুঃখ মাইফা জন্ম দিয়ে যাইবেন কে বের ঠিক না ভাই ঠিক কে মাইভাবে বিয়ে করলি টিয়া অবস্থা গরম পড়িব বিয়েই তো আর এক যৌতুক দম পড়িব হত সামাল দ শেখর লাহ ঠিক না ভাই ঠিক বড় করে হন না আলহামদুলিল্লাহ মাত্র 2 বছর আজিয়ে 25 দিন উগ্র হাফেজা নাও ভাই আর আগামী 2025 10 জন হাফেজা উপহার দিই আলহামদুলিল্লাহ না ভাইটা অনুরাগ হাসো দাওয়াত আজিয়ার মাহফিলের রেফারেন্স দিয়ে দেয় 5 হইতে 10 বছরের ভিতর হরে 3 মাইফা বাপসারা 5 হইতে 10 বছর জন্ম নিবন্ধন সেরগেন রঙ্গিল ফটো একখান প্রত্যায়ন পত্র এই 3 দিয়া হাজারা বেগম রহিমা বেগম মাতার নাম মৃত বাবার নাম মৃত আব্দুল করিম আব্দুর রহিম ইয়ান চেয়ারম্যান হতেন আর দুয়া গার্ডিয়ান আনানিয়া করিব দেখুন হনবর্তী ফিল হইতাম না হন খোরাকি লইতাম না বই পত্র হাতা কলম ব্যাকিন হাফেজে কোরআন বানা দিও ডিগ্রি পর্যন্ত ফলাই বিনা যৌতুকে বিয়ে দিই একান্ত হাত তারিবেন না বাংলাদেশত নামাজে আরো সভাপতি মদতি সঙ্গে করতে পারে বললাম ওরা তো বুঝি না তাহলে এখন আসান না যাক নাম্বার বেশি লাগি বেশি লাগি ইনা ফরওয়ার্ড করি হার বালা গাছ ঘুরতে গেলি বরে গাছত বরে দলি ঢেল মারিব আর ঘরে তোর হন্য না নামাতে ফার্স্ট ইয়ার দিবের ক্ষমতা না দিবে ঘরে তুই এক কাম করো না কি দেবো জানা কি মহিলা তিমানা গুলো আসা দিবে গরম সারা বাংলা আড়াই পথ বাপসারা মাই ফরুল্লাই এ কারখানায় গুজি অন্ধ্র ফরিকশরীর এখন বর্তমান 18 জন পারি ওইয়ের মনে করছেন ফরিকশরীর কি বাসেন এত একবার যায় সাই আইবেন বাতর টাইমত নাস্তার টাইমত যে টাইমত জন এই টাইমত খাই আইবেন অনূর্ধ্ব 3 দিন তাই না পারিবেন 3 দিন আমরা ডেকে বার করে দিন আর এতে মনে হোক আমরা হামেলা রাজি নেই আমিন হন না হোস্টেলে কিনা হন ফিনিশিং দাদি সুবহানাল্লাহ না হইবেন এক পাঁচ শেষ করে দিই এলে ফাটিবে যদি আজ জীবন দিয়ে হই আর নবী শান শেষ হইব না আল্লাহ হুদ্দুস শানিন হই না আল্লাহ কবুল করো লাস্ট ফিনিশিং অনরাহাযোগ্য প্রশ্ন মৌলা আমরা তো বোধ কেউ মনে মনে হতে আসান রাজা এটাই ফরাবেলাই শুধু না তুই মতো সব হয়ে গেলেন এত লাভবাজি আমি মুলি সাহেব অন্য পারি তো আল্লাহ হাজার হাজার আলেম বানাই বেলায় তৌফিক দি আলহামদুলিল্লাহ না বলবেন বাস দোয়া করিবেন আল্লাহ যেন পাশে রাখে আমি এক কান দোয়া বেশি চাই 220 আল্লাহ যেন আর ইতরা জামায়াত বাপ হিসেবে জামায়াতের মধ্যে এতিম মাইফানে তুলে দিতে এদের হায়াত যেন আল্লাহ দান করে আমিন হন আল্লাহ কবুল করে কি হইতাম সালাম দেব প্রশ্ন করতাম সালাম প্রশ্ন না দিলে বুঝতেন না এত বড় জম্মে গফির ওয়াজ বহুত কাছের দূরে হত্যারণ্য সন এখন আমার কাছে প্রশ্ন আল্লাহ নবী রসুল হদুন মানে 1,24,000 2,60,000 বাস এর বেশুদ্ধ কম কত দিতে না কম বেশি হয়ে দিতেন না ইমান নষ্ট হয়ে যাবে ঠিক না 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করলেন মওলাই করিম কোন নবী রসুল 800 আল্লাহর মেহমান বানাও নাই এ মওলা জিজ্ঞাসার জবাব চাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় রাসূলকে কেন 800 আল্লাহর মেহমান বানাইলেন সুবহানাল্লাহ উগ্র বাবাই জবাব দাও
आवाज एक बार आवाज बंद हुई आला कुछ नहीं ना उसने कुछ जी क्या इनकी नो आवाज ही थी ना बल्दुल नो आवाज बहुत मुनियोला अटके मिला साई उधर इन आनो क्या होता किल्ले कोई था आये तो आनो क्या होता ना खुदार कसम आये बहुत होस्टोगरी बाहर कुछ जी अल्लाह तु होनो नबी रसूल आरशो मोहल्लार मेहमान नो मानस आर नबी रे क्या तो दरो दियो ही आरशो मोहल्लार मेहमान बनानी बातों होते न क्यों आता हम बोलूँ ना आए खोली तो मानते ना आए की आकाबेर जी ने इबे सारा विश्व सुन्नी और इमाम इबे हो दस तेरा मसनद नाज़ है अर्श परी तेरा मोहर मेरा है रूह अमीन सुभान अल्लाह तेरा मसनद नाज़ है अर्श परी तेरा मोहर मेरा है रूह अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा जरा बुझी जरा ना बुझे जरा साइल ही दे सुबहानाल्लाह बंदुरे विषय वस्तु देवा नबीर शान मौला ऐलान दिलन वाला फाइना लक जिक्रन या रसूल अल्लाह और ताज़ीम और इज्जत और हुर्मत मौला खुद्दुर अल्लाह खुद आइजंडे आन नबी अंडे बरोबरी हो सुभान और कना बरोबरी बुझते हंसते ही ना अल्लाह जंडे नबी की खुद होगी ना तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो सुभान अल्लाह तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो अल्लाहु अकबर या तो बेशी मांगी लो बाजी कुफरी बता दी बार अल्लाह रा रखा करो बरगुना अल्हम्दुलिल्लाह ना होइबे नबी खुद्दुर सा अल्लाह जंदे ये द्वारा की प्रमाण करले तो आराज़ तो को जवाब दे তোরা তো নবীরে বদ্দা হো হাক্কু হো মিথ্যে হো খবরদার আর নবীরে কোন নবী মতন হইতে পারে সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে খাতমুল আম্বিয়া হে হামারা নবী খাতমুল আম্বিয়া হে হামারা सारे नबियों का आका हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे जिसको शाया है अर्श खुदा पर जो
নবরিবেলা সাথে তত আজার খিতাম আল্লাহ কবুল করো ওরা ফানা এবার আর কান্তা গিয়ে দেন নবীর ওয়াফাত অনা লিখুন দেখি সুবহানাল্লাহ না ওয়াফাতের মর্যাদা সুবহানাল্লাহ হইবেন আর সুন্নি হলে ঈদে মিলাদুন নবী করি ওয়াফাতুন নবী নবী ঠিক না তো নবী মারা গেলেন ওয়াফাতুন নবী বেজু ঠিক না বেটি তো অনহইবেন দুদুর নবী যদি মারা না যায় তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বিকি মনসুখ হই না ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন মনসুখ হই না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন মনসুখ হই না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া কুনতুম বিবুরুজিন মুশাইয়াদা মনসুখ হই না বিয়াগুর মওত সফকে ঠিক না একটি আয়াত মনসুখ হয় নাই আমার নবীরও ওয়াফাত ছিল 63 বছর যেদিন পূর্তি সংখ্যা বন্ধুরা মুদাররিজুন নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে ওয়াফাতুন নবী একটা চ্যাপ্টার তৈরি করলেন শাহাদাতুর রাসূল এই চ্যাপ্টারের মধ্যে উল্লেখ করতে লাগলেন আজরাইল 63 বছর সূর্য ডুবতে গেলে পূর্তি হয়ে যাবে আমার রাসূল সুবে সাদেক সোমবার 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আগমন 12 রবিউল আউয়াল সুবে সাদেক সন্ধ্যা যখন গড়াবে আমার প্রিয় রাসূলের ওয়াফাতের সময় আসবে সুবহানাল্লাহ আজরাইল আমার নবীর রূহ মুবারক কবজ করতে হবে আজরাইল শৌকি করতে লাগলেন যে নবীর কারণে বিশ্ব তৈরি যে নবীর কারণে আমি আজরাইলের তৈরি ইয়া আল্লাহ আমি কেমন করব বলে তোমার কাম তুমি করবা ইয়া বারিরা শৌকি করতে লাগলেন ডাক দিলেন এত তাড়াহুড়া কেন দাঁড়াও আজরাইল তোমার আসলি সূরত তোমার নকলি সূরত আমার প্রিয় মাহবুবের দরবারে এমন সূরত নিয়ে যাবে যেই সূরত দেখলে আমার নবী মুস্তাফা খুশি হয়ে যায় এক নম্বর কন্ডিশন দ্বিতীয় নম্বর কন্ডিশন আজরাইল আমার নবীর দরবারে গেলে কোন জিবরিল পর্যন্ত অনুমতি ছাড়া ঢুকতে পারে না আজরাইল খবরদার আমার নবীর ঘরে আজওয়াজে মুতাহারাত আছে আমার প্রিয় মাহবুবের দরবারে অনুমতি ছাড়া আজরাইল কখনো ঢুকতে পারবে না জু হুকুম ইয়া বারিরা আজরাইল সামনে দাঁড়িয়ে থাকবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেবে নবী যদি অনুমতি দেন তাহলে ঢুকবা অন্যথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি তলব করবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কন্ডিশন হন আর কানা বড় করে হন না তৃতীয় নম্বর আজরাইল তুমি পরিচয় দেবে আমার নাম আজরাইল আমার কাজ হলো রূহ কবজ করা আজরাইল আমার নবী আজরাইল হিসাবে চিহ্নিত করে তোমাকে যদি অনুমতি দেন আমার রূহ নাও তাহলে রূহ নেবে অন্যথায় নবী যা বলবে তা শুনবা একটু জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তৃতীয় নম্বরে চলে গেছে না চতুর্থ নম্বর নবী যা বলবে তা শুনবে এখন আজরাইল যখন মুস্তাফার দরবারে সুন্দর সূরত নিয়ে ঢুকলেন বাইরে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা বাবারা অনেক লম্বা হাদিস এখানেও কাটতে হয় মা ফাতেমার সাক্ষাৎ চাচা হিসাবে পরিচিতি দরজা খুলে দেওয়া আজরাইল ঢুকে গেলেন আমার মা ফাতেমা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ যতটুকু সুন্দর সূরত পরিপাটি বান্দা পাঞ্জাবি পায়জামা পরা আমার জীবনেও মক্কা মদিনার জমিনে এইরকম মানুষ আর দেখি নাই
আমার নবী বললেন শুয়ে শুয়ে, খবরদার মারে ফাতেমা, এই জনের নাম হলো আজরাইল। তোমার থেকে আমাকে জুদা করবে, আমার থেকে তোমাকে জুদা করবে। খাদিমুল্লাহ জাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী শুয়ে শুয়ে চিনে ফেললেন, আর মা ফাতেমারে দেখাই দিলেন। দুনিয়ার জগতের মধ্যে নবীর শান দেখাই দিলেন। কোন মা বাপ নিজের সন্তানকে আজরাইল থেকে আমার ক্ষমতা নাই। আমার নবী বললেন, মারে ফাতেমা, যে আজরাইল আমার রূহ কব্জ করে নেবে, ওই আজরাইলকে তোর সাথে পরিচয় করাই দিলাম। আর আর মা গই, বাপ গই, দাদা গই, দাদি গই, আজরাইল হত্যা ইয়ারা হচ্ছে রে। আহা হা, আর নবী হয়তো দরজা খুলি দাও মা, ইবেন নাম আজরাইল। সুবহানাল্লাহ। আরো বললাম হাদিস, আরো মা ফাতেমা হিন্দি আর নবী আরো বহুত অনুমতি ভাবে রাখবে, হয়তো না বই থাক সে দুনিয়ার জগত এলে বাহাদুর মর্তবা হু আছে। আজরাইলের বয় রাখতে রে বুঝে, ইবের আরো মুস্তফা, ইবেরেরই মিলাদুন নবী। আজরাইলে বয় হতা না হলো, আজরাইল হতো বাপরে আ কি আজরাইল, ইবে হইলে আখিরি জমানার নবী, জিবে সেরাও যে আয় সাহিবের লাগি ক্ষমতা নেই। রূহ কব্জ করতেন কেন? আর নবী তো জালালি হালতের মধ্যে আয়, আজরাইল তো চোপ বই থাক। ইয়া রাসূলুল্লাহ, আ হতন বদিকুম হয়তো আর বন্ধু জিবরিল নইন পর্যন্ত কেন বড় করে সুবহানাল্লাহ। কেন নবীর কন্ডিশন কি? ওয়াফাতুন নবী, আল্লাহু আকবার। আর এই দিন আরো ওয়াফাতুন নবী দিন শুধু এই তো শান আর হইতেন না, আরো বহুত হাদিস সামনে আছে, আর সামনে রেডিও আছে একবার। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের নূরানী রূহ মুবারক, জিবরিল আসলেন, মোকালামা হলো, উম্মতের জামিনদারির দায়িত্ব হলো, কফারতের দায়িত্ব নেওয়া হলো, এলান হলো, ইয়া রাসূলুল্লাহ রূহ কব্জ করবো কি? নবী বললেন এবার করো। রূহ কব্জ করে সেকেন্ডের মধ্যে উড়াল দিয়ে মুনিবের দরবার পর্যন্ত যেতে মুনিব এলান দিলেন, আজরাইল যাও কই রূহ রাখার জন্য। বলে যে ও আজরাইল, আজকে একটি রূহ তোমাকে কব্জ করতে বলেছিলাম। বলছে জি হ্যাঁ মুনিব, যদি একটি রূহ কব্জ করতে বলি, সমস্ত রূহ জায়গা করে রাখলাম, কোন রূহ কোন কানে রাখবে? আমি আল্লাহ এমন একটি রূহ তৈরি করেছি, যেই রূহ রাখার জায়গা আমি আল্লাহ আর একটি তৈরি করি নাই। কেন বড় করে সুবহানাল্লাহ। ও আরো বদল হাক করে খেয়াল করুন, আর নবী মুস্তাফা জিবে এবার রূহ এলে নব না, এবার তো আরা পৃথিবীর রূহ আল্লাহ আয় রূহ ইয়ান রাইবে জাগা আয় না মানে আজরাইল তৈরি হদা যেতুগুন আয়াত আয় দি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুন সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এর এমনি যত মওতের আয়াত আছে ওর ব্যাকুন বরপা করিবেন নাই। আজরাইল রূহ লইও না, লই কিতাবের মধ্যে তাফসীরুল হাদ্দে সূর্য সামনে গো ব্যাং মারাইলি গোসায়া পড়ো না, আদারিও না। অনুরূপ ভাবে আর মুস্তাফাতুন রুগাল লইয়ে মুনিবুর দরবার পর্যন্ত উড়াল দিয়ে যাত্রা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে এই 2-4 সেকেন্ড 10 সেকেন্ড আর কুদরতের খেলা ফারানা নবারে ফলে দুধরন আজরাইল হতে আল্লাহ কে দুজু ইয়ার বহুত বর্তবার যেমন তেমন ব্যাপার না। আয় খোদায় দিস বড়ি তুই রু লইও এই মুহূর্তে জায়গা বড়ি রোগান ঢুকে দেব জিয়তুল লই রাখিবের জায়গা আয় খোদা দিয়ে দিলাম। এবার আল্লাহ হতো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে অন্য সুবহানাল্লাহ। তু জিন্দা কে বল্লা তু জিন্দা কে বল্লা तू जिंदा के पल्ला तू जिंदा के पल्ला मेरे चश्मे आलम से
चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले বড় করে হন না সুবহানাল্লাহ আর নবী মরানা যেতা আর বড় করে হন রু লইল যে 2-10 সেকেন্ড ইয়ান লেখি দে রে আল্লাহ ঠিক না তা আবাজেতে রু দিবে লাগি আর মরা হইতে দিবেন না তো খবর মরা নবী আইতে না নবী শানার ফর্ম পুরিব না আর নবী মরা হইবেন না আল্লাহর বুঝিবে তৌফিক দান করুন আল্লাহ আর নবীর শানের দ্বারাই আর দাম বাজিনা হইমি আর কেন বড় করি আসা আসা